এবং আজকের এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন আপনাদের সকলের সন্তান, এই অত্র এলাকার যিনি সাধারণ মানুষের পাশে দীর্ঘ অনেক বছর যাবৎ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন জনাব আইনুল সাহেব এখানে আজকে উপস্থিত, এবং তিনি তার তত্ত্বাবধানে আপনারা যারা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আমার মনে হয় প্রতিটি পরিবারের সদস্য মনে হয় আপনারা এখানে ঈদের সামগ্রী পাচ্ছেন, তাই না? তো এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে স্বাগত জানানোর জন্য এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করাই, এটা হচ্ছে একটি রাজনৈতিক কর্মী কিংবা ব্যক্তি কিংবা সমাজে প্রতিষ্ঠিত যারা ব্যক্তি, প্রত্যেকে যদি আমরা এইভাবে করে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে আমরা নতুন করে কিন্তু একটা সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে পারবো, তাই না? মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমি আপনাদের সবার প্রতি শুভকামনা জ্ঞাপন করছি এবং আল্লাহ মহান আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা তিনি যেন আমাদের সকলে এই আন্তরিকতার হাত আরো প্রশস্ত করেন এবং আইনাল সাহেব যে আন্তরিকতার সাথে আপনাদের এই আয়োজন করেছেন, এটা হচ্ছে মানে ঈদের বাজার, যে ইফতার বাজার, এখানে কতগুলো ৩,০০০ মানুষের ব্যবস্থা করা হয়েছে। আমি আল্লাহ দরবারে দোয়া করি যেন আল্লাহ যেন তারে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দেন। সবার প্রতি শুভকামনা থাকলো। আমি নিপুণ রায়চৌধুরী, আমি আপনাদের মাঝে আছি, আপনাদের মাঝে থাকবো যে কোনো সময়। আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সাথেও কথা বলবেন, আইনাল সাহেবের মাধ্যম দিয়ে কথা বলতে চাইলে সেটা বলবেন। আপনারা মনে করবেন আপনাদের পাশে আমরা অভিভাবক আছি, বিএনপি, তাই না? আপনাদের ভোটে আমাদের এই ঢাকা ৩ আসন আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আপনারা নির্বাচিত করেছেন। তার জন্য আমরা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের পাশে, আপনাদের সেবক হয়ে আমরা আপনাদের সেবা করব, আপনাদের পাশে থাকবো, আপনাদের সুখে থাকবো, দুঃখে থাকবো এবং আপনাদেরকে সাথে নিয়ে, যেটা আমরা বলেছিলাম নির্বাচনের আগে, প্রতিটি এলাকায় কি কি সমস্যা এটা চিহ্নিত করা এবং দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা, এটা আমরা অবশ্যই করব। আপনারা সকলে নির্ভয়ে থাকবেন। আপনারা সকলেই কে কোন দল, কে কোন মত কিংবা কেউ যদি আমাদের ভোটও না দেন, আপনার নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই সুন্দর কেরানীগঞ্জ আমরা গড়ে তুলব। ধন্যবাদ জানাচ্ছি আমি আইনাল ভাইকে, আবার সাথে যে আমার আপারা যে পরিশ্রম করেছেন আপনারা এবং ভাইয়েরা যারা পরিশ্রম করেছেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি 2-1টা প্যাকেটে দিয়ে যাব এবং আপনাদের সুশৃঙ্খলভাবে আইনাল সাহেব উনি বাকিটা আপনাদেরকে বন্টন করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এবার কাজ দিতেছি, কিন্তু আমার দিদির কাছে একটা আবেদন যে আমরা কিছু কিছু মাল আছে যে আমার অসহায় মা বোনেরা আছে, আর একটু দাবি করছিল কৃষির মালের সুবিধা করে দেন, তাহলে আমাদের গ্রামের অনেক অসহায় মা বোনেরা খেতে পারবে। কিন্তু ওদের যে ন্যায্য মূল্য ওরা এটা ইনশাল্লাহ দিতে যদি করে দেন, তাহলে আপনারা আমরা তো অবশ্যই টিসিবির যে কার্ডগুলো আছে সেইগুলো একদম প্রকৃত জেনুইন যারা প্রাপ্য, হ্যাঁ, তাদের মধ্যে যেন সুষ্ঠু বন্টন হয় সে ব্যাপারে আমরা কথা বলবো এবং উদ্যোগ গ্রহণ করব। আর একটা যে নির্বাচনের আগে আমরা যে ইশতেহার অঙ্গীকার করেছিলেন আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি যে অঙ্গীকার করেছেন প্রতিটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো, আপনারা শুনেছেন তাই না? ইতিমধ্যে গতকালকে এই ফ্যামিলি কার্ড নিয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কথা বলা হয়েছে। খুব তাড়াতাড়ি আশা করছি এই রমজান মাসের মধ্যেই
ফ্যামিলি কার আমাদের পাইলটিং হিসেবে কাজ শুরু করবে বিভিন্ন জায়গাতে। তো সেই জায়গায় আমি আপনাদের কথা দিচ্ছি একদম নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে যারা প্রাপ্য তাদের হাতেই প্রথমে ফ্যামিলি কার্ড, ধাপে ধাপে সকলের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। এবং আমরা আমাদের নারীদেরকে স্বাবলম্বী করতে চাই, নারী সমাজকে স্বাবলম্বী করতে চাই এবং নারী সমাজকে এগিয়ে নিয়ে বাংলাদেশের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। ধন্যবাদ। সবাই বসেন রাস্তা ক্লিয়ার করে। ভাই ভাই